শুভ সকাল বন্ধুরা। আজ মঙ্গলবার, পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে এসে প্রথমে বসিয়ে দিলাম চাটনিটা, তারপরে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার দিয়ে দেবো ডালটা সম্বাস, তারপরে করব একটু পনিরের কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম একটুক্ষণ, তারপর সেটাকে পেস্ট করে নেব। সাথে দেবো একটু কাঁচা লঙ্কা আর আদা। পনির একভাবে রান্না করতে করতে আর ভালো লাগে না, তো হয়ে গেছে আমার পেস্ট। আর এটাই মেন মশলা এটার। আর এবার পনিরটাকে কেটে নিচ্ছি। আর এই পনিরগুলো আনলে তরকারিটার একটা আলাদা স্বাদ হয়, কারণ পনিরটা না ভাজলে পরে দুধের একটা গন্ধ থাকে, আর আমি পনির ভেজে দিই না এই তরকারিটিতে। মোটামুটি পনিরটা আমি ভেজে দিই না। আর চাটনিটা প্রথম করলাম কেন, চাটনি সবসময় ঠান্ডা খেতে হয়। চাটনি, পায়েস এগুলো রান্নার প্রথমে করে নিলে ভালো হয়, বাকি রান্নাগুলো করতে করতে ওগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যায়। তারপরে একটু বাটার দিয়ে পনিরের জন্য আমি একটু গাজর গ্রেট করে রেখেছি, তো সেটাকে একটুখানি ভেজে নেব। গাজরের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত, খুব একটা ভাজবো না, মোটামুটি কাঁচা গন্ধটা যাওয়ার পর তারপর আমি সেই পেস্ট করা মশলাটা গাজরের মধ্যে দিয়ে দেব। করে দেখবে বন্ধুরা, খেতে খারাপ হয় না। একটু ভালো করে গাজরটাই যায়, একটু ভাজার সময় লাগে, বাকি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর গাজরটা ভাজা হয়ে গেলে তখন আমি সেই পেস্ট করা মশলাটা গাজরের মধ্যে দিয়ে দেব। তারপরে আলতো হাতে একটুখানি ওভেনটা একদম করে আগুনটাকে একদম কমিয়ে একটুখানি আলতো হাতে ভেজে নিলে খুব সুন্দর হয়। আর দুধ দিয়েও ঝোল দেওয়া যায়। আমি ওই গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপরে পনিরগুলো দিয়ে দেব। দিয়ে একটু নুন দিয়ে দিলাম, আর দেবো একটুখানি চিনি দিয়ে একটু নেড়ে তারপরে একটুখানি ঢেকে রেখে দেব। ঢেকে রাখলে বাকি যা ছিল সব সিদ্ধ হয়ে যাবে মোটামুটি। আর এই দেখো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর যতখানি পাতলা আছে মোটামুটি একটা গাঢ় ভাব হয়ে যাবে, কারণ কাজু বাটা আছে। আর এখন ফুলকপি একটু বড়া করে নিচ্ছি, কারণ করতে করতে মোটামুটি খাওয়ার সময়ই চলে এসছে। ছেলেও চলে এসছে অফিস থেকে, বৌমাও স্কুল থেকে চলে এসছে। আর করেছি একটু পোলাও। তো এটা হলো টুইসডে লাঞ্চ। বলবে ভিডিওটা কেমন হয়েছে।